গরম ভাতে এরকম লাউ শাকের ডগ ভাতে হলে জাস্ট জমে যাবে। চলো আজকে আমি লাউ শাকের ডগ ভাতাটা কেমন করে করলাম দেখাই। লাউ শাকের ডগ নিয়েছি, দেখো কুচি কুচি ডগ সুন্দরভাবে আমি পরিষ্কার করে কেটে নিয়েছি। ডগ মানে সামনের দিকে যে নরম অংশ সেইগুলোকে নিয়েছি আমি। এগুলোকে ধুয়ে ভালো মতন করে পরিষ্কার করে নেব, তাহলেই ব্যাস রেডি হয়ে যাবে। চলো সমস্তটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর লাগবে ভাতের ফ্যান। ভাতের ফ্যানটা আমি গ্যাসেতে অলরেডি গরম করতে দিয়ে দিয়েছি। যে ভাত হওয়ার পর যে ভাতের ফ্যান বা মাড় যেটা বলা হয় সেই জিনিসটা নিয়েছি, নিয়ে ওটা গরম করার পর ওর মধ্যে আমি লাউ শাকের ডগগুলো দিয়ে দিলাম। এটা কিন্তু ফ্যানের মধ্যে সিদ্ধ করতে হবে, তাহলে কিন্তু টেস্ট হবে দ্বিগুণ। ভালো মতন করে ফ্যানের মধ্যে দিয়ে আমি লাউ শাকের ডগগুলো সিদ্ধ করে নিলাম। নেওয়ার পর দুটো আলু নিয়েছি মাঝারি সাইজের। ডগগুলোকে দেখো আমি হাত দিয়ে ভালো মতন করে মেখে নেব। মেখে নেবার পর ওর সঙ্গে আমি দুটো আলু দেব। আলু দিলে কি হয়, খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। তোমরা চাইলে একটা কিংবা দুটো আলু দিতে পারো, বেশি আলু দেওয়া যাবে না, তাহলে লাউ শাকের ডগের কিন্তু স্বাদ পাওয়া যাবে না। দুটো আলু আমি সিদ্ধ করে নিয়েছিলাম, সেই দুটো আলু আমি দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু একটা স্পেশাল জিনিস দিতে হবে, যার জন্য লাউ শাকের ডগ ভাতেটা হয় অপূর্ব সুন্দর খেতে। লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা, আর পরিমাণ মতন দেব আমি সর্ষের তেল। এখানে একটু সর্ষের তেলটা বেশি লাগে, যেহেতু এটা সিদ্ধ জিনিস, তার মধ্যে সর্ষের তেলটা পরিমাণ মতো না দিলে কিন্তু টেস্ট আসবে না। আর এটা দিচ্ছি কাঁচা পোস্ত। পোস্তকে আমি ভালো মতন করে বেটে নিয়েছি মিক্সিতে, সেই পোস্তটা বাটা দিয়ে দিলাম। পোস্ত বাটাটা কিন্তু দিতেই হবে। মিহি করে পোস্তটা বেটে নিয়েছিলাম, ওর মধ্যে কাঁচা লঙ্কা, সর্ষের তেল আর নুন দিয়ে আমি ভালো মতন করে মেখে নিলাম। এটা গরম ভাতের সঙ্গে যদি এটা অল্প পরিমাণও পাওয়া যায়, তাহলে দেখবে ভাতটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে যাবে, আর কত সুন্দর খেতে লাগবে ভাবতেই পারছো না। তাহলে বন্ধুরা তোমরা কিন্তু একবারও অন্তত এই লাউ শাকের ডগ ভাতেটা কিন্তু খেয়ে দেখবে, দেখবে কত সুন্দর খেতে লাগছে, আর দেখলেই কিন্তু জিভে জল চলে আসে।